আসসালামু আলাইকুম। শুরুতেই জানিয়ে দিব এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। ট্রাম্প ও নেতানিয়াহু হলেন আল্লাহর শত্রু। আলোচনার জন্য যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিল ইরান। ইউক্রেনের আত্মসমর্পণ চান পুতিন। শত শত ইসরায়েলি সেনা নিহতের তথ্য প্রকাশ। ইরানের হাতে ধ্বংসের মুখে ইসরায়েল। প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে তুরস্কের গোয়েন্দা প্রধানের গোপন সাক্ষাৎ। আগামী 7 দিনের মধ্যে ইরানে আবারও হামলা চালাবে যুক্তরাষ্ট্র ইসরায়েল। ইরানের সাথে যুদ্ধে খাবি খেয়ে গাজা নিয়ে যা বলছেন নেতানিয়াহু। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কোথায় থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্টে জানিয়ে দিন। ট্রাম্প ও নেতানিয়াহু হলেন আল্লাহর শত্রু। ইরানের শীর্ষ শিয়া ধর্মীয় নেতা আয়াতুল্লাহ নাসের মাকারেম সিরাজি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আল্লাহর শত্রু বলেছেন। গ্র্যান্ড আয়াতুল্লাহ নাসের মাকারেম সিরাজি এই ফতোয়ায় বিশ্বের সব মুসলমানদের প্রতি আহ্বান জানান যেন তারা ওই দুই নেতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে, কারণ তারা ইসলামী প্রজাতন্ত্রের নেতৃত্বকে হুমকি দিয়েছে। ফতোয়ায় বলেন যে ব্যক্তি বা শাসক ইসলামের নেতা বা শীর্ষ ধর্মীয় ব্যক্তিত্বকে হুমকি দেয়, সে যুদ্ধ পিপাসু বা সৃষ্টিকর্তার বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত ব্যক্তি হিসেবে বিবেচিত হবে। ইরানি আইন অনুযায়ী যারা সৃষ্টিকর্তার বিরুদ্ধে যুদ্ধ করে তাদের শাস্তি হতে পারে মৃত্যুদণ্ড, শূলবিদ্ধকরণ, অঙ্গচ্ছেদ অথবা নির্বাসন। ফতোয়ায় আরো বলা হয়েছে, এই শত্রুদের সঙ্গে মুসলিম বা কোনো ইসলামী রাষ্ট্রের পক্ষ থেকে যে কোনো ধরনের সহযোগিতা বা সমর্থন অবৈধ এবং নিষিদ্ধ। সব মুসলমানদের উচিত এই শত্রুদের কথাবার্তা ও কাজের জন্য তাদের অনুতপ্ত করা। এছাড়াও এতে বলা হয়েছে, যদি কোনো মুসলমান তার ধর্মীয় দায়িত্ব পালনের পথে ক্ষতি বা কষ্টের সম্মুখীন হয়, তাহলে সে সৃষ্টিকর্তার রাস্তায় সংগ্রামরত একজন যোদ্ধার পুরস্কার লাভ করবে ইনশাল্লাহ। এই ফতোয়ার পেছনে ইসরায়েল ও ইরানের সাম্প্রতিক সামরিক উত্তেজনাকে কারণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। আলোচনার জন্য যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিল ইরান। ইরান বলেছে, কূটনৈতিক আলোচনা আবার শুরু করতে চাইলে যুক্তরাষ্ট্রকে ইরানের উপর নতুন করে হামলার চিন্তা বাতিল করতে হবে। দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখত রাভাসনি একথা বলেছেন। এক সাক্ষাৎকারে মাজিদ তাখত রাভাসনি বলেন, ট্রাম্প প্রশাসন মধ্যস্থতাকারীদের মাধ্যমে জানিয়েছে যে তারা আলোচনায় ফিরতে চায়, কিন্তু আলোচনা চলাকালে নতুন করে হামলার মতো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নে যুক্তরাষ্ট্র এখনো তাদের অবস্থান পরিষ্কার করেনি। ইরানে দখলদার ইসরায়েলের সামরিক অভিযান শুরু হয়েছিল গত 13 জুন। ওমানের রাজধানী মাস্কটে তার দুদিন পরেই যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে ষষ্ঠ দফার আলোচনায় বসার কথা ছিল। ইসরায়েল ইরান সংঘাতে যুক্তরাষ্ট্র পরে নিজেই সরাসরি জড়িয়ে পড়ে এবং ইরানের কয়েকটি পরমাণু স্থাপনায় বোমা হামলা করে মার্কিন বোমারু বিমান। তাকত রাভাসনি বলেছেন, ইরান শান্তিপূর্ণ ব্যবহারের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সক্ষম। এছাড়া তিনি গোপনে ইরান পরমাণু বোমা তৈরির দিকে অগ্রসর হচ্ছে এমন অভিযোগ প্রত্যাখ্যান করেন। ইউক্রেনের আত্মসমর্পণ চান পুতিন। জার্মান পররাষ্ট্রমন্ত্রী সোমবার কিয়েভ সফরকালে বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চান ইউক্রেন আত্মসমর্পণ করুক। ইউক্রেনে কয়েক সপ্তাহ ধরে রাশিয়ার বোমাবর্ষণ বৃদ্ধির পর জার্মানির শীর্ষ এই কূটনীতিক কথা বলেন। জার্মান পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াদেফুল অঘোষিত সফরে ইউক্রেনের রাজধানীতে পৌঁছে বলেন, 3 বছরেরও বেশি সময় ধরে চলমান যুদ্ধের অবসান ঘটাতে স্থগিত শান্তি আলোচনার মধ্যে পুতিন তার সর্বোচ্চ দাবির কোনোটিতেই পিছু হটছেন না। পুতিন আলোচনা চান না, তিনি ইউক্রেনের আত্মসমর্পণ চান। শত শত ইসরায়েলি সেনা নিহতের তথ্য প্রকাশ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় 2023 সালের অক্টোবর থেকে সামরিক অভিযানে এ পর্যন্ত নিহত আহত সেনাদের সংখ্যা জানিয়েছে দখলদার রাষ্ট্র ইসরায়েল। সোমবার ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর বরাত দিয়ে 2023 সালের অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় নিহত হয়েছেন 880 জন ইসরায়েলি সেনা এবং আহত হয়েছেন আরও 5844 জন। সর্বশেষ রোববার উত্তর গাজার জাবালিয়া শহরে বোমা বিস্ফোরণে এক ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলা চালায় গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাসের যোদ্ধারা। এলোপাতাড়ি গুলি চালিয়ে 1200 জনকে হত্যার পাশাপাশি 251 জনকে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় তারা। ইরানের হাতে ধ্বংসের মুখে ইসরায়েল।
টাইমস অফ ইসরায়েলের রিপোর্ট অনুযায়ী ইরানের পারমাণবিক কর্মসূচি এতটাই অগ্রসর ছিল যে ইসরায়েল ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল। গাজা যুদ্ধের সময়ের মতো অবহেলা না করে ইসরায়েল এবার ছিল সতর্ক। তেহরানের ভেলাসাল স্কয়ারে বিশাল বিলবোর্ডে দেখা গেছে মুসলিম বিশ্ব একত্র হয়ে জেরুজালেমের দিকে অগ্রসর হচ্ছে। প্যালেস্টাইন, ইরান, তুরস্ক, হিজবুল্লাহ, লেবানন, এমনকি পাকিস্তানের পতাকা হাতে মানুষ হেঁটে চলেছে ডোম অব দ্য রকের দিকে। এই ছবি প্রকাশ পেয়েছে টাইমস অফ ইসরায়েলের রিপোর্টে, যার মাধ্যমে বোঝানো হয়েছে ইরান শুধু অস্ত্র নয়, মতাদর্শিকভাবেও যুদ্ধ শুরু করেছে। আইএইএ এর সর্বশেষ প্রতিবেদনে উঠে এসেছে ইরান 60% ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে এবং তাদের মজুদ দিয়ে 9টিরও বেশি পরমাণু বোমা তৈরি করা সম্ভব। ইরান 60% ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে এবং তাদের মজুদ দিয়ে 9টিরও বেশি পরমাণু বোমা তৈরি করা সম্ভব। ইসরায়েলের দাবি, এই মজুদ ব্যবহারের ছক ছিল অনেকটাই প্রস্তুত। বিশ্লেষকরা বলছেন, এই পরিস্থিতি মধ্যপ্রাচ্যের অস্তিত্ব সংকট তৈরি করতে পারে। ইরান যদি পরমাণু অস্ত্র পরীক্ষায় এগিয়ে যায় তবে পুরো অঞ্চল ঝুঁকির মধ্যে পড়বে। ইসরায়েল ইতিমধ্যে বিভিন্ন সাবটেরেইন বাংকার এবং গোপন স্থানে প্রতিরক্ষা জোরদার করেছে। ইরান ও ইসরায়েলের অদৃশ্য পরমাণু দ্বন্দ্ব শুধু দুই দেশের নয়, সমগ্র মানবজাতির অস্তিত্বের উপর এক চরম হুমকি। এক পাশে ধর্মীয় বিশ্বাস, অন্য পাশে রাজনৈতিক আধিপত্য। এই সংঘর্ষে হারিয়ে যেতে পারে সহজ সরল মানুষের শান্তি ও নিরাপত্তা। বিশ্ব এখন দাঁড়িয়ে আছে এক নতুন শীতল যুদ্ধের দ্বারপ্রান্তে, যেখানে পরমাণু অস্ত্রের বোতাম চাপা শুধু সময়ের ব্যাপার। প্রশ্ন একটাই, বিশ্ব কি এবারও কেবল দেখে যাবে, নাকি সময়ের আগেই জেগে উঠবে? প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে তুরস্কের গোয়েন্দা প্রধানের গোপন সাক্ষাৎ। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে গোপন সাক্ষাৎ করেছেন তুরস্কের গোয়েন্দা প্রধান ইব্রাহিম কালিন। তিনি একটি অজ্ঞাত স্থানে হামাসের রাজনৈতিক কাউন্সিলের প্রধান মোহাম্মদ দারবিশের সঙ্গে আলোচনা করেছেন। বৈঠকে গাজার ক্রমবর্ধমান মানবিক সংকট এবং যুদ্ধ বিরতিতে পৌঁছানোর জন্য নতুন প্রচেষ্টা নিয়ে আলোচনা হয়েছে। উভয় পক্ষই ফিলিস্তিনি দলগুলোর মধ্যে ঐক্যের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে এবং অবরুদ্ধ ছিটমহলে স্থায়ী যুদ্ধবিরতির দিকে পদক্ষেপের রূপরেখা দিয়েছে। আগামী 7 দিনের মধ্যে ইরানে আবারও হামলা চালাবে যুক্তরাষ্ট্র ইসরায়েল। ইরানে নতুন করে সামরিক হামলার আশঙ্কা প্রকাশ করেছেন দেশটির একজন শীর্ষ রাজনৈতিক বিশ্লেষক। তার মতে, যুক্তরাষ্ট্র ইসরায়েল মিলে আগামী এক সপ্তাহের মধ্যে ইরানের উপর আবারও আঘাত হানতে পারে। তেহরান বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান অনুষদের প্রধান অধ্যাপক ইব্রাহিম মোত্তাকি বলেন, বর্তমান যুদ্ধবিরতি শুধু অস্থায়ী। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র এই বিরতিকে নিজেদের প্রস্তুতি পুনর্গঠনের সময় হিসেবে ব্যবহার করছে। তিনি বলেন, প্রাপ্ত গোয়েন্দা তথ্য কৌশলগত বিশ্লেষণে ইঙ্গিত মিলছে যে ইসরায়েল যুক্তরাষ্ট্রের সহায়তায় দ্রুত সময়ের মধ্যেই ইরানের উপর আকস্মিক ও ধ্বংসাত্মক হামলা চালাতে পারে। মোত্তাকি আরো বলেন, এই যুদ্ধবিরতি কোনো শান্তির ইঙ্গিত নয়, বরং তা আরো বড় আকারের সংঘাত শুরুর প্রস্তুতি মাত্র। ইরানকে এখনই সতর্ক হতে হবে। তিনি ইরানি নেতাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এই বিরতিকে হালকাভাবে নিলে বিপদ ঘনিয়ে আসবে। এবার হামলার লক্ষ্য হতে পারে সরাসরি ইরানের গুরুত্বপূর্ণ কর্মকর্তা অবকাঠামো। ইরানের সাথে যুদ্ধে খাবি খেয়ে গাজা নিয়ে যা বলছেন নেতানিয়াহু। ইরানের সঙ্গে 12 দিনব্যাপী যুদ্ধে ব্যাপক প্রতিরোধের ও আক্রমণের মুখে পড়ে যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল। এরপর গাজা ইস্যুতে এবার কিছুটা সুর পাল্টেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলছেন, এই যুদ্ধ তাদের জন্য কিছু সুযোগ তৈরি করেছে। নেতানিয়াহু বলেন, এই যুদ্ধের পর গাজায় প্রথম ধাপ হচ্ছে গাজায় হামাসের হাতে আটক জিম্মিদের মুক্ত করা। নেতানিয়াহু বলেন, আমি আপনাদের জানাতে চাই, এই বিজয়ের পর অনেক নতুন সুযোগ তৈরি হয়েছে, অনেক সুযোগ। প্রথমত, জিম্মিদের উদ্ধারের সুযোগ। অবশ্যই আমাদের গাজার সমস্যার সমাধান করতে হবে। এই বক্তব্যকে স্বাগত জানিয়েছে এখনো গাজায় আটক থাকা জিম্মিদের স্বজনরা। তারা বলেছেন, 20 মাস পর প্রধানমন্ত্রী অবশেষে জিম্মিদের মুক্তিকে শীর্ষ অগ্রাধিকার হিসেবে ঘোষণা করেছেন। এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এখন এটিকে একটি সমন্বিত পূর্ণাঙ্গ চুক্তিতে রূপ দিতে হবে, যাতে সব জিম্মিকে ফিরিয়ে আনা যায় এবং গাজায় যুদ্ধের অবসান ঘটে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, নেতানিয়াহু বর্তমানে হামাসের সঙ্গে একটি চুক্তি নিয়ে আলোচনা করছেন।